প্রথম শটটা জাস্ট ওয়াও, কমেন্টেটরদের ভাষায় পরেরটা ব্রেনলেস শট। লিটনের ওই মাথাটা কি হ্যাং হয়ে গিয়েছিল নাকি? অফসাইডে খেলতে কেউ কি এলকেডিকে বারণ করেছিল? অফ স্টাম্পের এত বাইরের বলে অদ্ভুতভাবে সাফল, জোর করে লেগ সাইডে খেলে আত্মাহুতি। পাওয়ার প্লেতে ৩০ গজের বাইরে থাকে কেবল দুজন ফিল্ডার, অথচ ডিপ স্কোয়ার লেগ আর ডিপ মিড উইকেটের মাঝামাঝি জায়গায় সুরিয়াকেই খুঁজে পেলেন লিটন কুমার। আরামসে ওই বলে অফসাইডে খেলতে পারতেন। ভারতীয়দের পাতা ফাঁদে আউট হয়ে ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি স্পষ্টভাবে তুলে ধরলেন। লিটন এমনই, বলের মেরিট আর দলের অবস্থা নিয়ে ভাবেন না। তাই তো মাস দেড়েক আগে জিম্বাবুয়ের বিপক্ষে পরপর ২ বলে স্কুপ করতে গিয়ে মিস টাইমিং করেও তৃতীয় বলে একইভাবে খেলতে গিয়ে আউট হন। এমন প্রতিভাবান ক্লাসিক্যাল ব্যাটার দিয়ে দলের লাভ হচ্ছে কতটা? ফর্ম হারিয়েছেন বহু আগে, আত্মবিশ্বাসটা তলানিতে গেছে চলতি বিশ্বকাপেই। আগের ২ ম্যাচে ডাক এলকেডির পার্টনার তানজিদ তামিম লজ্জার হ্যাটট্রিক থেকে বেঁচেছেন। তবে ওভার প্রতি ১০ রানের টার্গেটে নেমে দলের জন্য নয়, যেন নিজের জায়গা পাকা করতেই ধীর লয়ে ছুটেছেন। ১৯৭ রানের টার্গেট, অথচ ওপেনার তানজিদ তামিমের ৯৩ স্ট্রাইক রেট, ৩১ বলে ২৯ রান। অমন ইন্টেন্ট আর গেম প্ল্যান নিয়ে জয় তো দূরের কথা, বিশ্বকাপে মান সম্মান রক্ষা করাই কঠিন এই বাংলাদেশের। সাইফুল রূপক, ৭১। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।